যুক্ত আছেন আমাদের আরেকজন পোস্ট মেন্টর। জি, আসসালামু আলাইকুম। আমি আরিফিন দীপু, ইন্টারন্যাশনাল লিডারশিপ কম্পিটিটিভ অর্গানাইজার, এবং আজকে আপনাদের এই সেশন বা কোর্সটিতে যেহেতু আমরা লাইভ কোর্স করছি, সো আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা সবাই নিজের মাইক্রোফোনটা একটু মিউট রাখার চেষ্টা করবেন। আমরা যে বিভিন্ন ধরনের ইনফরমেশন গুলো আপনাদের কাছে শেয়ার করব বা এই কোর্সের কন্টেন্ট গুলো শেয়ার করব, সেই পুরোটা সময় আপনাদের অনেক প্রশ্ন আসলে মনের মধ্যে ঘুরপাক খেতে পারে। এই প্রশ্নগুলো অবশ্যই আপনারা চেষ্টা করবেন নিজের নোটবুকে নোট করে রাখার, যাতে করে আমাদের কন্টেন্ট শেয়ারিং পার্ট শেষ হলে আমাদের যে কিউএনএ পার্ট থাকবে লাস্ট 15 থেকে 20 মিনিট, সে সময়টাতে চাইলে আপনারা আপনাদের সেই প্রশ্নগুলো করতে পারবেন। সো আমরা সবাই চ্যাট বক্সে নিজেদের পরিচয়টা দিতে পারি, কে কোন ক্যাম্পাস থেকে যুক্ত আছি, কে কোন জেলা থেকে যুক্ত আছি। আমরা অফিসিয়ালি শুরু করছি এবং সবাইকে ওয়েলকাম করছি আজকের IELTS 1.0 নো হাউ লাইভ কোর্সে। আজকের আমাদের পুরো আলোচনার বিষয়বস্তুগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল লিডারশিপ কম্পিটিশনের মূল আয়োজক প্রতিষ্ঠান কারা এবং তারা কি ধরনের অ্যাক্টিভিটিস বা কার্যক্রমগুলো আসলে পরিচালনা করছে, ইন্টারন্যাশনাল লিডারশিপ কম্পিটিশন আসলেই কি, এটার লক্ষ্য উদ্দেশ্য কি, IELTS এর কতগুলো ক্যাটাগরিতে আমাদের পার্টিসিপেন্টরা পার্টিসিপেট করতে পারবে, কতগুলো রাউন্ড রয়েছে, কয়টি টপিক রয়েছে, ইন্টারন্যাশনাল লিডারশিপ কম্পিটিশনে কেন আপনি অংশগ্রহণ করবেন, এটার বেনিফিটস কি, IELTS এর টিম কতগুলো রয়েছে এবং তারা কিভাবে IELTS এর কার্যক্রমগুলো পরিচালনা করছেন, এবং IELTS এর ক্যাম্পাস অ্যাসোসিয়েট ডিস্ট্রিক্ট টিমের মেইন রেসপন্সিবিলিটি কি, কারা যুক্ত হতে পারবেন, এবং আপনাদের সবার প্রতি কিছু পরামর্শ। আমাদের এই কোর্সের উদ্দেশ্য হচ্ছে আপনারা যেহেতু ইন্টারন্যাশনাল লিডারশিপ কম্পিটিশনের গ্রাউন্ড লেভেলের রিপ্রেজেন্টেটিভ, আপনাদের অবশ্যই IELTS সম্পর্কে পরিপূর্ণ ধারণা থাকা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা IELTS কে ভালো মতো জানলে IELTS থেকে আপনারা কিভাবে উপকৃত হতে পারেন এইটা ভালোভাবে বুঝতে পারলে আপনাদের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলায়, প্রতিটি ক্যাম্পাসে IELTS ছড়িয়ে যাবে এবং পুরো আমাদের বাংলাদেশ থেকে শুরু হয়ে এই উদ্যম, এই উৎসাহ পুরো বিশ্বে ছড়িয়ে যাবে এবং বিশ্বব্যাপী তরুণরা নেতৃত্ব চর্চায় আগ্রহী হবে এবং নেতৃত্বের গুরুত্ব উপলব্ধি করতে পারবে। তো শুরুতেই আমরা আপনাদের সাথে শেয়ার করতে চাই ইন্টারন্যাশনাল লিডারশিপ কম্পিটিশন, এটার মূল আয়োজক প্রতিষ্ঠান হচ্ছে, আমি জাস্ট একটু ইন্টারাপ্ট করতেছি। আজকে এই সেশনটি মূলত 3টা ধাপে ভাগ করা। বেসিক্যালি একটু ক্লিয়ার করেছি, সেটি হচ্ছে পুরো সেশনটি শেষ হওয়ার পর আপনাদের এই যে গুগল মিটে আমাদের একটা কুইজের লিংক শেয়ার করা হবে, আমাদের ওয়েবসাইট লিংক শেয়ার করা হবে এবং সেখানে 20টি কুইজ থাকবে। সেখান থেকে 80% মার্ক যারা পাবেন তারা স্বয়ংক্রিয়ভাবে একটা সার্টিফিকেট পেয়ে যাবেন আজকের এই কোর্সটি। তাই পুরো সেশনটি মনোযোগ সহকারে শোনা এবং দেখা খুবই জরুরি। জাস্ট রিমাইন্ডার দেওয়ার জন্য শিওর, আবারও আমি আপনাদেরকে ক্লিয়ার করছি, আজকে যারা এই মুহূর্তে আমাদের লাইভ কোর্সটিতে অ্যাটেন্ড করেছেন, আপনারা এই কোর্স শেষে এই গুগল মিটের আপনারা চ্যাট বক্সেই আপনারা পেয়ে যাবেন আমাদের একটা কুইজ লিংক। এই কুইজটাতে টোটাল 20টা প্রশ্ন থাকবে। আজকে যে আলোচনা হচ্ছে সেই আলোচনার উপর বেস করে, সো সেই 20টা কুইজের মধ্যে 80% কুইজের যারা সঠিক উত্তর দিতে পারবেন তারা কিন্তু সংগ্রহ করতে পারবেন আমাদের আজকের সেশনের সার্টিফিকেট, এবং এই সার্টিফিকেটটা আপনাদের জন্য পরবর্তীতে অনেক IELTS পরবর্তী সেশন গুলোতে কিংবা লাইভ কোর্স গুলোতে যুক্ত হওয়ার জন্য আপনাকে অবশ্যই এভিডেন্স স্বরূপ রাখতে হবে যে আপনি IELTS এর অফলাইন কোনো অ্যাক্টিভিটিস বা অনলাইন কোনো অ্যাক্টিভিটিসে সক্রিয়ভাবে যদি আপনি অংশগ্রহণ করতে চান, তাহলে অবশ্যই আপনার কাছে এই এভিডেন্সটা লাগবে যে আপনি IELTS সম্পর্কে বিস্তারিত জানেন। ওকে, সো আশা করছি সবাই মনোযোগ সহকারে আমাদের আলোচনাগুলো শোনার চেষ্টা করবেন, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নোটস করার চেষ্টা করবেন এবং দেখা যাক কতজন আমরা সার্টিফিকেটটা কালেক্ট করতে পারি। একজন কিন্তু সর্বোচ্চ
3 বার হচ্ছে কুইজের উত্তরগুলো একই মেইল থেকে দেওয়ার সুযোগ পাবেন, ঠিক আছে? এর বেশি কিন্তু পারবেন না। তাই খুবই মনোযোগ সহকারে আমাদের আলোচনাটা শোনার চেষ্টা করবেন। তো আমরা যে পার্টে ছিলাম, ইন্টারন্যাশনাল লিডারশিপ কম্পিটিশনের মূল আয়োজক প্রতিষ্ঠান হচ্ছে ইন্টারন্যাশনাল লিডারশিপ ডেভেলপমেন্ট একাডেমি, যেটি মূলত আন্তর্জাতিক মানের নেতৃত্ব চর্চার একটা প্ল্যাটফর্ম। সরাসরি মেন্টরশিপ, ক্যারিয়ার এবং লিডারশিপ ফোকাস ইভেন্টের মাধ্যমে বিশ্বব্যাপী নেতৃত্ব চর্চার একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়াই এই প্রতিষ্ঠানের মেইন উদ্দেশ্য, এবং ইন্টারন্যাশনাল লিডারশিপ কম্পিটিশনের মেইন আয়োজক প্রতিষ্ঠানও কিন্তু ILDA বা ইন্টারন্যাশনাল লিডারশিপ ডেভেলপমেন্ট একাডেমি। এছাড়াও ইন্টারন্যাশনাল লিডারশিপ কম্পিটিশনের আরেকটি কো অর্গানাইজার প্রতিষ্ঠান রয়েছে, সেটা হচ্ছে ইও স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ট্রাস্ট, যেটা দীর্ঘ 6 বছরেরও বেশি সময় ধরে তরুণদের অর্গানাইজিং স্কিলস, সফট স্কিলস এবং ইউথ এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করে যাচ্ছে। সারা বাংলাদেশে অনলাইন এবং অফলাইন পাশাপাশি ন্যাশনাল পর্যায়ে কিংবা ক্যাম্পাস এবং জেলা ভিত্তিক প্রোগ্রাম মিলে অলমোস্ট 400টিরও বেশি ক্যারিয়ার বেস ইভেন্ট করেছে। এটার অন্যতম উদ্দেশ্য ছিল তরুণদের দক্ষতা উন্নয়নে, তাদেরকে ইন্সপায়ার করা, তাদেরকে এম্পাওয়ার করা, তাদের লিডারশিপ স্কিলটা ডেভেলপমেন্টে সরাসরি কন্ট্রিবিউট করা। সো আশা করছি ইন্টারন্যাশনাল লিডারশিপ কম্পিটিশনের আয়োজন করতেছে যে 2টা প্রতিষ্ঠান, এই 2টা প্রতিষ্ঠান সম্পর্কে আপনারা আইডিয়া পেয়ে গেছেন। এবার আসি আমরা যে ইন্টারন্যাশনাল লিডারশিপ কম্পিটিশন এটা আসলে কি। ইন্টারন্যাশনাল লিডারশিপ কম্পিটিশন একটি আন্তর্জাতিক নেতৃত্ব প্রতিযোগিতা, যা শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে নিজের লিডারশিপ স্তর চেক করে, প্রয়োজনীয় গাইডলাইন নিয়ে স্কিল ডেভেলপ করে এবং নেতৃত্বের সম্ভাবনাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারে। আশা করছি আপনারা ইন্টারন্যাশনাল লিডারশিপ কম্পিটিশন সম্পর্কেও আইডিয়া পেয়ে গেছেন। আমরা যদি সামারি করি, ইন্টারন্যাশনাল লিডারশিপ কম্পিটিশন হচ্ছে একটা আন্তর্জাতিক নেতৃত্ব চর্চার প্রতিযোগিতা, যেটা শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে যেমন সহযোগিতা করবে, তেমনি লিডারশিপের নিজের স্তরটা যাচাই করতে সহযোগিতা করবে, এবং এই স্তরটা হচ্ছে উন্নত করতে বা লিডারশিপের দক্ষতা বাড়াতে প্রয়োজনীয় যে গাইডলাইন্স, সেই গাইডলাইন্স গুলো এবং যা যা দরকার মেন্টরশিপ সবকিছুই প্রোভাইড করবে ইন্টারন্যাশনাল লিডারশিপ কম্পিটিশন, যাতে করে আপনারা আপনাদের নেতৃত্বের সম্ভাবনাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন। ওকে, সো আমরা এবার একটু জানার চেষ্টা করব ইন্টারন্যাশনাল লিডারশিপ কম্পিটিশনের লক্ষ্য ও উদ্দেশ্য কি। ইন্টারন্যাশনাল লিডারশিপ কম্পিটিশনের মিশন হচ্ছে নাম্বার 1, শিক্ষার্থীদের নেতৃত্বের দক্ষতা আন্তর্জাতিক পর্যায়ে প্রদর্শনের সুযোগ তৈরি করা এবং নেতৃত্ব চর্চার জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করা। এটা আমাদের অন্যতম প্রধান উদ্দেশ্য। ওয়ার্কশপস, মেন্টরশিপ অ্যান্ড এক্সক্লুসিভ সেশনস এর মাধ্যমে দক্ষতা উন্নয়ন করে গ্লোবাল সিটিজেন্স তৈরি করা, এটাও আমাদের অন্যতম একটা উদ্দেশ্য। এবং আমাদের আরেকটা উদ্দেশ্য হচ্ছে গ্লোবাল লিডার্স অ্যান্ড গ্লোবাল ভয়েস গড়ে তোলা, যারা আন্তর্জাতিকভাবে নেতৃত্ব দিতে পারবে এবং বিভিন্ন ধরনের ইনজাস্টিস নিয়ে, বিভিন্ন ধরনের প্রবলেমস নিয়ে, গ্লোবাল ইস্যুস নিয়ে নিজের ভয়েসটা রেইজ করতে পারবে, নিজের কান্ট্রি ডেভেলপমেন্টে সরাসরি কন্ট্রিবিউট করতে পারবে। এছাড়াও আমাদের উদ্দেশ্য হচ্ছে নেতৃত্ব গুণ সম্পন্ন প্রতিভাবানদের খুঁজে বের করা, তাদেরকে স্বীকৃতি দেওয়া এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের জন্য উদ্বুদ্ধ করা। সর্বশেষ আপনাদেরকে বলতে চাই, এটি একটি বাইলিঙ্গুয়াল কম্পিটিশন, যেখানে 4র্থ গ্রেড থেকে শুরু করে মাস্টার্স লেভেল পর্যন্ত শিক্ষার্থীরা 5টা ভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণ করার সুযোগ পাবে। প্রতিযোগিতাটি মাতৃভাষা, নিজ মাতৃভাষা, যেহেতু একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশন, প্রতিটি কান্ট্রির হচ্ছে পার্টিসিপেন্টরা তাদের নিজ মাতৃভাষায় এবং চাইলে আন্তর্জাতিক ভাষা ইংরেজি উভয় ভাষায় অনুষ্ঠিত হবে, যা শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা ও নেতৃত্বের গুণাবলী উন্নত করতে সহযোগিতা করবে। কারণ আমরা বিশ্বাস করি নেতৃত্ব চর্চার জন্য প্রয়োজন হচ্ছে নেতৃত্ব গুণ, নেতৃত্বের স্কিল। এটার জন্য ভাষা কখনো কোনো ব্যারিয়ার হতে পারে না। সো এবার আমরা একটু জানার চেষ্টা করব যে আইএলসি আসলে কয়টা ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে এবং আইএলসি আসলে টপিক গুলো কি কি আছে।
এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের আরেকজন কোর্স মেন্টর মিস্টার আরিফিন দীপুকে আমি রিকোয়েস্ট করছি। স্যার প্লিজ। জি, থ্যাংক ইউ। আপনারা জানলেন আইএলসি এর লক্ষ্য উদ্দেশ্য নিয়ে। এবার যদি বলি যে আইএলসি তে আসলে কারা অংশগ্রহণ করতে পারবে, মূলত বাংলাদেশের প্রেক্ষাপটে বা সারা পৃথিবীর প্রেক্ষাপটে যে অলিম্পিয়াড গুলো হয়ে থাকে, অলিম্পিয়াড গুলো যে স্টাইলে হয়ে থাকে, আমরা সেই স্টাইলেই এই কম্পিটিশনটা আয়োজনের প্ল্যান করতেছি এবং সেই উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি। আমাদের এখানে মূলত 5টি ক্যাটাগরিতে শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। প্রথম ক্যাটাগরি হচ্ছে প্রাইমারি লেভেলের স্কুলের 4র্থ এবং 5ম শ্রেণীর শিক্ষার্থীরা, সমমান মাদ্রাসা শিক্ষার্থীরা। দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে 6ষ্ঠ শ্রেণী থেকে 8ম শ্রেণীর শিক্ষার্থীরা। তৃতীয় ক্যাটাগরি হচ্ছে 9ম এবং 10ম শ্রেণীর শিক্ষার্থীরা। চতুর্থ ক্যাটাগরি হচ্ছে কলেজের ইন্টার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের শিক্ষার্থীরা। পাশাপাশি হচ্ছে যারা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ে তারাও এই চতুর্থ ক্যাটাগরিতে পড়বে। এবং সর্বশেষ ক্যাটাগরি হচ্ছে ইউনিভার্সিটির শিক্ষার্থীরা, মানে অনার্স এবং মাস্টার্স এর রানিং স্টুডেন্টরা, যাদের পড়াশোনা শেষ, তারা হচ্ছে এই কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারবে না। রেজিস্ট্রেশনের পর যে কার্যক্রমগুলো হবে সেটি সম্পর্কে যদি বলি, প্রথম হচ্ছে রেজিস্ট্রেশনের সাথে সাথে আমরা অ্যাডমিট কার্ড প্রোভাইড করে দিচ্ছি, সাথে সাথে আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন সাথে সাথে পেয়ে যাচ্ছেন। তারপর যে সিলেবাস পাচ্ছেন, এবং আমাদের যে মূল মন্ত্র সেটি হচ্ছে আপনি আগে দক্ষতা অর্জন করবেন, তারপর হচ্ছে পরীক্ষা বসবেন। সেই জায়গা থেকে আমাদের আগামী সপ্তাহ থেকে, মে মাসের প্রথম সপ্তাহ থেকে আমাদের আইএলটিএস এর মোট 9টা টপিকের উপর পুরো সিলেবাসটি সাজানো হয়েছে। প্রত্যেককে এরকম একটি সার্টিফিকেট, মোট 9টি সেশনে সার্টিফিকেট সেশন প্রদান করা হবে। এরপর হচ্ছে তারা অনলাইনে কুইজ, মানে যেটা আমাদের প্রথম রাউন্ডের পরীক্ষাতে এমসিকিউ হবে, কুইজের মাধ্যমে তাদেরকে যাচাই করতে পারবে। এরপর হচ্ছে জেলা রাউন্ডে, যেটাকে আমরা যাচাই রাউন্ড বলতেছি, সেটা হচ্ছে অফলাইনে পরীক্ষা হবে। এবার আসি আমাদের পরীক্ষা কয়টা আসলে হবে। আমাদের মূলত কম্পিটিশনের মোট 3টি পরীক্ষা হবে। একটি হচ্ছে যাচাই রাউন্ড, যেটিকে আমরা জেলা রাউন্ড বলতেছি। এইখানে হচ্ছে এমসিকিউ পরীক্ষা হবে। এখান থেকে যারা টিকবেন তারা হচ্ছে ডিভিশনাল রাউন্ডে আসবেন। যারা টিকবেন না তারা হচ্ছে আইএলসি এর পক্ষ থেকে, আপনি যেহেতু লার্নিং এর প্রসেসের মধ্যে দিয়ে গিয়েছেন, সেই জন্য আপনাকে একটি সার্টিফিকেট প্রদান করা হবে, যেটি একটা প্রিন্টেড সার্টিফিকেট, ডিজিটাল সার্টিফিকেট না। আপনার যেখানে আপনি পরীক্ষা দিবেন অফলাইনে, সেখান থেকে আপনি সার্টিফিকেট সরাসরি সংগ্রহ করতে পারবেন। ডিভিশনাল রাউন্ডে হচ্ছে আপনি শর্ট পোর্শন রিটেন পরীক্ষা দিবেন, এবং এই ডিভিশনাল রাউন্ড থেকে যারা টিকবেন আপনার ন্যাশনাল রাউন্ডের জন্য, সেখানে হচ্ছে ছোট ছোট গ্রুপ করে দিব আমরা। সেখানে গ্রুপ আর প্রেজেন্টেশন থাকবে, ন্যাশনাল জাজরা থাকবে, তাদের সামনে প্রেজেন্টেশন দিতে হবে। আমরা জাজদের বিস্তারিত আমাদের পেজে অলরেডি পাবলিশ নিয়মিত করতেছি। এ হচ্ছে মোটামুটি আমাদের বাংলাদেশের জন্য যে কয়েকটা রাউন্ড। এরপর হচ্ছে এই ন্যাশনাল রাউন্ড থেকে যারা চ্যাম্পিয়ন হবে, মূলত ন্যাশনাল রাউন্ডে 15 জনকে বাছাই করব। একজন হচ্ছে চ্যাম্পিয়ন থাকবেন, একজন ফার্স্ট রানার আপ, একজন সেকেন্ড রানার আপ। মোট যেহেতু আমাদের 5টা ক্যাটাগরি, 15 জনকে আমাদের বিভিন্ন ধরনের পুরস্কার থাকবে। ম্যাম পরবর্তীতে শেয়ার করবেন কি কি পুরস্কার থাকতেছে। আর যারা চ্যাম্পিয়ন হবে, যে 5জন চ্যাম্পিয়ন হবেন, এই 5 জন হচ্ছে ইন্টারন্যাশনাল রাউন্ড আমরা নিয়ে যাব। অন্যান্য কান্ট্রির যারা হচ্ছে পার্টিসিপেন্ট রয়েছে আমাদের, তাদের সাথে হচ্ছে কম্পিট করবে, মানে ওই কান্ট্রির যারা চ্যাম্পিয়ন তাদের সাথে। আমাদের ইন্টারন্যাশনাল রাউন্ড হবে থাইল্যান্ডের ব্যাংককে। এখন পর্যন্ত আমরা এখানে প্ল্যান করতেছি, যদি কোনো ধরনের জটিলতা বা ভিসা প্রসেসিং অনেক চ্যালেঞ্জ না থাকে, লাইক ধরেন এই যে ইন্ডিয়ার সাথে আমাদের এখন একটা জটিলতা হচ্ছে, এইরকম যদি কোনো চ্যালেঞ্জ না থাকে, আমরা হচ্ছে ব্যাংককে করব। ম্যাম পরবর্তীতে শেয়ার করবেন। জি, থ্যাংক ইউ সো মাচ। ইন্টারন্যাশনাল লিডারশিপ কম্পিটিশন, আমরা ইন্টারন্যাশনাল বলছি, এখানে বাইলিঙ্গুয়াল কম্পিটিশন হওয়াতে আমরা বাংলার হয়তো বা প্রাধান্য দিচ্ছি, কিংবা অন্যান্য যে পার্টিসিপেন্টরা বিভিন্ন দেশ থেকে পার্টিসিপেট করবে তারা হচ্ছে তাদের দেশের ফিলটা পাবে। কারণ আমরা যেটা বলছি যে আমরা চাই আসলে নেতৃত্ব চর্চা বা প্রতিভাবান তরুণরা উঠে আসুক, ভাষা কখনো তাদের ব্যারিয়ার না হয়ে দাঁড়াক। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে আসলে ইন্টারন্যাশনাল লিডারশিপ কম্পিটিশনে কোন কোন দেশ থেকে পার্টিসিপেন্টরা পার্টিসিপেট করবে। আসলে আমাদের রেজিস্ট্রেশনটা ওপেন ফর অল, যে কোনো কান্ট্রির জন্য ওপেন থাকবে। প্রথম সিজনে, যেহেতু এটা প্রথম সিজন, আপনারা জানেন এটা 1.0 ইন্টারন্যাশনাল লিডারশিপ কম্পিটিশন। সো এখানে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ থেকে প্রতিভাবান তরুণদেরকে নিয়ে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে গিয়ে তাদের নেতৃত্বের স্তরটা তাদেরকে বোঝানো, এটা আমাদের অন্যতম উদ্দেশ্য।
তার মানে যে কোনো কান্ট্রি থেকে পার্টিসিপেট করবে না তা না, আমাদের রেজিস্ট্রেশনটা ওপেন থাকবে, যে কোনো কান্ট্রি থেকে পার্টিসিপেট করতে পারবে। এখানে হচ্ছে আমাদের কোনো সীমাবদ্ধতা নাই যে এই কান্ট্রি থেকে পার্টিসিপেট করতে পারবে বা এই কান্ট্রি থেকেই শুধু করতে পারবে, এমন কোনো ব্যারিয়ার্স আমাদের নেই। তবে কারা কারা পার্টিসিপেট করতেছে, কোন কোন কান্ট্রি গুলো আসলে আমাদের এই আইএলসি কম্পিটিশনে রেজিস্ট্রেশন করছে, এই প্রসেস গুলো আসলে বা এই আপডেট গুলো আসলে আমরা আইএলসি এর হচ্ছে সোশ্যাল হ্যান্ডেলস গুলোতে শেয়ার করব। জি, এবার আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই যে আপনারা তো জানলেন যে আমাদের আইএলসির টোটাল আমাদের হচ্ছে ক্যাটাগরি রয়েছে 5টা। এই 5টা ক্যাটাগরিতে চতুর্থ শ্রেণী থেকে মাস্টার্স লেভেলের শিক্ষার্থীরা পার্টিসিপেট করতে পারবে এবং আমাদের টোটাল রাউন্ড হচ্ছে 4টা, জেলা রাউন্ড থেকে শুরু করে ইন্টারন্যাশনাল রাউন্ড। তো এবার আমি একটু আপনাদেরকে জানাবো যে এই যে জেলা রাউন্ড থেকে ইন্টারন্যাশনাল রাউন্ডে আসলে পরীক্ষাগুলো কিসের উপর বেস করা হবে, কোন টপিকের উপর এক্সাম গুলো হবে, তাই না? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সো এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি আপনাদেরকে বলবো, একজন লিডারের যেসব কোয়ালিটি থাকা দরকার সেসব কোয়ালিটির উপর বেস করেই আমাদের আসলে এক্সামের প্রশ্নপত্র গুলো থাকবে বা আমাদের সিলেবাসটা সেভাবে প্রিপেয়ার করা হয়েছে। আমাদের যে টপিক গুলো রয়েছে টোটাল 9টা স্কিলস এর উপর বা 9টা টপিকের উপরে আমাদের হচ্ছে জেলা রাউন্ড থেকে ইন্টারন্যাশনাল রাউন্ডের প্রশ্নগুলো হবে। সেই টপিক গুলো হচ্ছে লিডারশিপ থিওরি অ্যান্ড মডেলস, রিস্ক ম্যানেজমেন্ট, প্রবলেম সলভিং স্কিলস, ইমোশনাল ইন্টেলিজেন্স, কমিউনিকেশন স্কিলস, টিমওয়ার্ক, এথিক্স অ্যান্ড কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা CSR, গ্লোবাল পার্সপেক্টিভস, ইনোভেশন অ্যান্ড চেঞ্জ ম্যানেজমেন্ট। এই টোটাল 9টা টপিকের উপরেই আমাদের প্রশ্নগুলো হবে জেলা রাউন্ড থেকে ইন্টারন্যাশনাল রাউন্ড পর্যন্ত। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে আসলে জেলা রাউন্ডের প্রশ্নগুলো কিরকম হবে, ডিভিশনাল রাউন্ডের প্রশ্নগুলো কিরকম হবে, ন্যাশনাল রাউন্ডের প্রশ্নগুলো কিরকম হবে, কিংবা ইন্টারন্যাশনাল রাউন্ডের প্রশ্নগুলোই বা কিরকম হবে। এই প্রশ্নগুলোর উত্তর আমাদের অবশ্যই www.ilc.wisdtrust.com আমাদের ওয়েবসাইটে আছে। এছাড়াও আমাদের যেসব পার্টিসিপেন্ট ইন্টারন্যাশনাল লিডারশিপ কম্পিটিশনে অংশগ্রহণের জন্য তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করে ফেলেছে, এখানে আমাদের একটা রেজিস্ট্রেশন ফি আছে 150 টাকা। এই পেমেন্টের মাধ্যমে যারা নিজেদের রেজিস্ট্রেশনটা সম্পন্ন করেছে তাদের ইমেইলে আমরা অটোমেটিক্যালি তাদের যে হচ্ছে প্রস্তুতিমূলক যে সিলেবাস, যেটা দেখে তারা পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারবে, পাশাপাশি হচ্ছে তাদের অ্যাডমিট কার্ড, এই জিনিসগুলো তাদেরকে প্রোভাইড করা হয়েছে। এবং তাদের সাপোর্টের জন্য প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ আমাদের একটা প্রাইভেট সাপোর্ট কমিউনিটি গ্রুপ রয়েছে। সেই গ্রুপেই আমাদের মেয়ের প্রথম সপ্তাহ থেকে শুরু হতে যাচ্ছে তাদের প্রস্তুতিমূলক সেশন গুলো। এটার জন্য তাদেরকে কোনো ধরনের পে করতে হবে না, এটা হচ্ছে সরাসরি আমাদের কাছ থেকে তারা বিনামূল্যে পাবে, দেশের মেন্টরদের কাছ থেকে। এবং প্রত্যেকটা সেশন শেষে তারা রিকগনিশন বা কমপ্লিশন হচ্ছে সার্টিফিকেট পাবে। এবং এই সেশন গুলোর পর তাদের প্রস্তুতি নেওয়ার পর, যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে আগে দক্ষ করা, কারণ দেখেন আপনার মধ্যে যদি স্কিল না থাকে বা একজনের যদি থাকে তাহলে আমরা যদি কম্পিটিশনটা নেই তাহলে এটা আসলে কখনোই ফেয়ার হবে না। অবশ্যই আপনাকে আগে শিখতে হবে, জানতে হবে, তারপর আপনি কম্পিটিশনে পার্টিসিপেট করলে এই কম্পিটিশনটা সবার জন্য ফেয়ার হবে এবং নিজেদেরকে যাচাই করার সুযোগটা হবে। সো আলটিমেটলি আপনার কোনো একটা ব্যাপারে নলেজই নাই, আমরা যেটা দেখি যে সফট স্কিলস এর প্রতি কিন্তু সফট স্কিলস ডেভেলপমেন্টের ব্যাপারে বাংলাদেশ কিন্তু অনেকটা পিছিয়ে রয়েছে। এবং এটাকে কাইন্ড অফ আমরা বিলাসিতা মনে করি, খুব একটা বেশি আওয়ার না অ্যাবাউট সফট স্কিলস। সো আমাদের সফট স্কিলস বা লিডারশিপ স্কিলস গুলো যাতে ডেভেলপমেন্টে আমরা আওয়ার হই, এই কারণেই আমাদের আসলে এই ফ্রি সেশন গুলো আপনাদের জন্য আয়োজন করা। এবং সেশন গুলো শেষ করে আপনারা দিবেন মডেল টেস্ট, যেগুলোর মাধ্যমে নিজেদেরকে যাচাই করার সুযোগ পাবেন। এই মডেল টেস্ট গুলো দেওয়ার পরেই কিন্তু আপনারা পরীক্ষায় বসবেন। দ্যাটস মিন আমাদের হচ্ছে মে, জুন, জুলাই এই সময়টাতে আমাদের হচ্ছে আইএলসি সারা দেশব্যাপী পার্টিসিপেন্ট হান্টিং বা রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলমান থাকবে। পুরো বাংলাদেশে একযোগে আমাদের রেজিস্ট্রেশনটা হবে। আমাদের 8টা ডিভিশনে 8টা ডিভিশনাল সামিট হবে এবং প্রস্তুতিমূলক আপনাদের এই সেশন গুলো চলমান থাকবে এবং আপনাদের মডেল টেস্ট গুলো হবে। তারপরে আমাদের হচ্ছে সেপ্টেম্বর বা আগস্ট থেকে আপনাদের সরাসরি শুরু হয়ে যাচ্ছে আমাদের জেলা রাউন্ডের পরীক্ষাগুলো। আমাদের জেলা রাউন্ড থেকে ইন্টারন্যাশনাল রাউন্ড, প্রতিটি রাউন্ডের পরীক্ষা হবে অফলাইনে। জেলা রাউন্ডেরটা আপনার নিজ জেলায়, ডিভিশনটা আপনার নিজ ডিভিশনে, ন্যাশনালটা আমাদের ক্যাপিটাল ঢাকায় এবং ইন্টারন্যাশনালটা এখনো পর্যন্ত আমাদের প্ল্যান হচ্ছে থাইল্যান্ডের ব্যাংককে করা। ঠিক আছে,
সো এই হচ্ছে মোটামুটি আমাদের ইন্টারন্যাশনাল রাউন্ডের মোটামুটি বেসিক আপনাদেরকে জানালাম। এবার আপনাদেরকে জানাতে চাই যে কেন আসলে আপনি ইন্টারন্যাশনাল লিডারশিপ কম্পিটিশনে পার্টিসিপেট করবেন, এটাতে পার্টিসিপেট করে বেনিফিট কি, বা আপনার জেলার মানুষ বা আপনার ক্যাম্পাসের হচ্ছে মানুষ কেন আসলে এই ইন্টারন্যাশনাল লিডারশিপ কম্পিটিশনে পার্টিসিপেট করবে। আপনাকে তো প্রশ্ন করতেই পারে একজন যেহেতু আপনি আইএলসি রিপ্রেজেন্টেটিভ। সো এই প্রশ্নের উত্তর হচ্ছে সবার প্রথমে আপনারা যদি একটু ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কিংবা হার্ভার্ড বিজনেস রিভিউ কিংবা লিঙ্কডইন এর আপনারা যদি একটু সার্ভে গুলো দেখেন, এই রিপোর্ট গুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে একজন মানুষের প্রফেশনাল এবং পার্সোনাল গ্রোথের জন্য যে স্কিলটা 80 থেকে 90% আসলে কন্ট্রিবিউট করে, মেইন ভূমিকাটা পালন করে, সেটাই হচ্ছে আপনার সফট স্কিলস বা লিডারশিপের কোয়ালিটি গুলো। ঠিক আছে, এই লিডারশিপের কোয়ালিটি বা সফট স্কিলস গুলোকে সাধারণত হিউম্যান স্কিল বলেও আসলে আখ্যায়িত করা হয়। এগুলোকে আসলে বলা হয় সফট, কিন্তু আসলে এটার প্রভাব অনেক হার্ড। ঠিক আছে, সো এটা আপনার আমরা মনে করি না যে আমার যদি একটা টেকনিক্যাল স্কিল না থাকে আমি আসলে সেই জায়গাটাতে চাকরিটা পাবো না, কিন্তু চাকরি পাওয়ার থেকে বা কোনো একটা উদ্যোগ নেওয়ার থেকে সেটাকে টিকিয়ে রাখা অনেক বেশি কঠিন। এই টিকিয়ে রাখতে সরাসরি কন্ট্রিবিউট করে আপনাদের সফট স্কিলস গুলো। একজন সফট স্কিলস মেন্টর হিসাবে আমি যেটা উপলব্ধি করতে পারি, এখনো পর্যন্ত সফট স্কিলস গুলোর গুরুত্ব প্রপারলি আমরা বুঝতে পারি না। যখন আমরা আসলে প্রফেশনাল লাইফে যাই তখন আসলে বুঝতে পারি বসের সাথে তো কমিউনিকেট করতে পারছি না, কলিগদের সাথে তো সুসম্পর্ক মেনটেন করতে পারতেছি না, দ্যাটস ওয়াই আমি অফিসে অ্যাডাপ্ট করতে পারতেছি না, 2 দিন পর আর অফিসে যেতে ইচ্ছা করে না। পাশাপাশি হচ্ছে অফিসে বিভিন্ন ধরনের কনফ্লিক্ট হচ্ছে, সেগুলোকে আসলে মেনটেন করতে পারি না, কিংবা আমি একজন উদ্যোক্তা হিসাবে আমার এমপ্লয়ীদের সাথে আমার সুসম্পর্কটা, আমি যেটা চাই আমার লক্ষ্যটা প্রপারলি তাদেরকে বোঝাতে পারি না, তাদেরকে লিড করতে পারি না। বা একজন ফ্রিল্যান্সার হিসাবে আমার ক্লায়েন্টের সাথে আমি কমিউনিকেট করতে পারি না, একজন টিচার হিসাবে আমি আমার স্টুডেন্টদেরকে প্রপারলি বোঝাতে পারি না। তো আপনি যেই প্রফেশনেই যান না কেন, সেটা আপনার পার্সোনাল বা প্রফেশনাল গ্রোথ যদি আপনি চান, সেখানে যদি আপনি ভালো রেজাল্ট দেখতে চান, ফলাফল দেখতে চান, আপনার প্রমোশন বা ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট চান, তাহলে যে স্কিলটা আপনার অবশ্যই দরকার সেটা হচ্ছে সফট স্কিলস, আপনার মধ্যে লিডারশিপ স্কিলসটা। ঠিক আছে, এটা ছাড়া মোটামুটি আপনার ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট ইম্পসিবল। এখন হচ্ছে এআই এর যুগ আসতেছে, এআই অনেক কিছু রিপ্লেস করতে পারবে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই সফট স্কিলস গুলোকে কোনোভাবে রিপ্লেস করার কোনো সুযোগ নাই। ঠিক আছে, সো এই মানবিক স্কিলস গুলো আপনাকে একজন প্রপার মানুষ হিসাবে, একজন আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে সহযোগিতা করে। সো এই স্কিল গুলোর জন্য প্রয়োজন, এই স্কিল গুলো ডেভেলপ করার জন্য যে প্রয়োজনীয় সেশন গুলো, যে গাইডলাইন গুলো, যে মেন্টরশিপটা আপনাদের দরকার, সেটা সরাসরি আপনার আইএলসি থেকে একদম বিনামূল্যে পাচ্ছেন। ঠিক আছে, এটাই হচ্ছে আপনাদের সব থেকে বড় বেনিফিট আমার মনে হয়, কারণ লার্নিং হচ্ছে এমন একটা ব্যাপার যেটা আপনার থেকে কেউ কেড়ে নিতে পারে না। আপনার সার্টিফিকেটটা হয়তো বা হারাই যেতে পারে, কিংবা কখনো কোনো কাজে না লাগতে পারেন, কিন্তু আপনি যে নলেজটা আজকে গ্যাদার করতেছেন সেটা আসলে আপনার ভবিষ্যতে কাজে লাগবে। এবং আমরা অনেকেই মনে করি আজকে আমি যা শিখতেছি সেটা মনে হয় আমার কখনোই কাজে লাগবে না, কিন্তু আপনারা যদি যে বেজোসের আপনারা যদি হচ্ছে একটু অ্যাপলের ফাউন্ডারের ইয়ের কথা শোনেন, তার একটু স্টোরি শোনার চেষ্টা করেন, তিনি আসলে কলেজের ক্লাস হচ্ছে মিস করে ক্যালিওগ্রাফির ক্লাসে আসলে অ্যাটেন্ড করতেন, এবং এই ক্যারিওগ্রাফির ক্লাসে আসলে অ্যাটেন্ড করার বিষয়টাই তাকে অ্যাপলের ফন্ট এবং হচ্ছে তার লোগো ডিজাইনে সরাসরি কন্ট্রিবিউট করতে সহযোগিতা করেছে। সো আসলে কখন যে কোন স্কিলটা কিভাবে আপনার কাজে লাগবে, এবং স্কিল শেখা আসলে কখনোই বিলাসিতা না, এটা আপনার লাইফের কখনো না কখনো কোনো না কোনো ভাবে আপনাকে বেনিফিট করবে। তাই কখনোই আপনি আসলে এটা নিয়ে ডিসঅ্যাপয়েন্টেড হবেন না যে আমি আজকে যা শিখতেছি সেটা আসলে আমার কখনোই কাজে লাগবে না। এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে প্রতিটি রাউন্ড শেষে সেরাদের জন্য আমাদের থাকবে স্বীকৃতি স্বরূপ সার্টিফিকেট, এবং তাদেরকে রিকগনিশনের জন্য স্পেশালি মেডেল, এবং তাদের জন্য আমাদের সম্মাননা স্বরূপ ক্রেস, এবং আমাদের লার্নিং হচ্ছে গ্যাজেটস থাকবে, তাদের জন্য শিক্ষাবৃত্তি থাকবে, পাশাপাশি হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল রাউন্ডের তাদের যাতায়াত থেকে শুরু করে তাদের ভিসা প্রসেসিং, তাদের থাকা খাওয়া, তাদের গ্লোবাল লিডারদের সাথে মিট আপ করার সুযোগ, সকল কিছু থাকবে একদম বিনামূল্যে। পাশাপাশি হচ্ছে আপনাদের একটা ইন্টারন্যাশনাল এক্সপোজার পাওয়ার সুযোগ আছে,
ইন্টারন্যাশনাল লিডারদের সাথে, পার্টিসিপেন্টদের সাথে সরাসরি কমিউনিকেট করার এবং আপনার নেটওয়ার্কটাকে এক্সপ্যান্ড করার সুযোগ থাকছে। বিশ্বমঞ্চে নিজের নেতৃত্বের দক্ষতাটা তুলে ধরার সুযোগ থাকবে। পাশাপাশি হচ্ছে লিডারশিপ নিয়ে বৃহৎ পরিসরে আপনার কাজের সুযোগ থাকবে। এবং ওভারসিজ ইউনিভার্সিটি গুলোতে যাদের অ্যাব্রডে পড়াশোনা করার ইচ্ছা আছে, আপনার এই একটা ইন্টারন্যাশনাল লিডারশিপ কম্পিটিশনে মতো একটা কম্পিটিশনে, প্রেস্টিজিয়াস কম্পিটিশনে অংশগ্রহণের যে আপনার রিকগনিশন সার্টিফিকেট বা আপনার যে অ্যাচিভমেন্ট, সেটা সরাসরি আপনার ওভারসিজ ইউনিভার্সিটি গুলোতে আপনার কন্ট্রিবিউট করবে আপনার স্কলারশিপ পেতে। সো এই মোটামুটি হচ্ছে মেইন যে ব্যাপারগুলো। কারণ প্রত্যেকটা রাউন্ডের আপনাদের জন্য আমাদের গ্রুমিং, শুধুমাত্র ডিস্ট্রিক্ট রাউন্ডের প্রস্তুতির জন্যই যে আপনারা সেশন পাবেন তা না, ডিভিশনাল থেকে শুরু করে ন্যাশনাল, ইন্টারন্যাশনাল সবগুলো রাউন্ডের পূর্বেই কিন্তু আপনারা গ্রুমিং সেশন আমাদের কাছ থেকে পাবেন। সো এই সেশন গুলো আপনাদেরকে একজন গ্রেট লিডার হিসেবে তৈরি করতে, সবাই হয়তো আমরা ইন্টারন্যাশনাল রাউন্ডে যাব না, সবাই হয়তো ন্যাশনাল রাউন্ডে যাব না, সবাই হয়তো ডিভিশনালে যাব না, কিন্তু এই যে অন্তত আমরা ডিস্ট্রিক্ট রাউন্ডে যারা থাকবো তারা তো হচ্ছে নিজেদেরকে তৈরি করার একটা সুযোগ পাচ্ছি সেশনস গুলো বা হচ্ছে আমাদের মডেল টেস্ট গুলোর মাধ্যমে। একজন বলেছেন যে ইভেন্ট কবে হবে, এটার আনসার কিন্তু অলরেডি আমি দিয়ে দিয়েছি, যে আমাদের সারা বাংলাদেশে একযোগে আমাদের হচ্ছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলমান থাকবে 3 মাস, 3 থেকে 4 মাস। এরপরে হচ্ছে আমাদের ডিভিশনাল সামিট গুলো হবে, মানে প্যারালালি হবে আর কি। জি, একই সাথে ডিভিশনাল সামিটও চলবে, প্লাস পরীক্ষাও শুরু হয়ে যাবে। পরীক্ষাও শুরু হবে, জি। সো আমাদের সকল প্রসেস আসলে একই সাথে চলমান থাকবে। আমাদের উদ্দেশ্য সবার প্রথমে আপনাদেরকে আগে তৈরি করা, আপনাদের দক্ষ করা, তারপরে আসলে আপনাদের এক্সাম গুলো নেওয়া, আপনাদের যাচাই করার সুযোগটা করে দেওয়া। ঠিক আছে, সবার প্রথমে তাকে রেডি হতে হবে। আমরা অনেকেই আসলে আমাদের এক্সামটা নিয়ে খুব বেশি ওয়ারিড, কিন্তু আলটিমেটলি যদি তাকে প্রশ্ন করা হয় আপনি কি রেডি পরীক্ষা দেওয়ার জন্য বা ডিস্ট্রিক্ট রাউন্ডে এক্সপেরিয়েন্স শেয়ার করি। আমাদের গত 10-12 দিন আগে আমাদের ঢাকা অফিসে, আমাদের অফিসে ধানমন্ডি 27-এ 3টা হচ্ছে অফলাইনে ওয়ার্কশপ বা মিট আপ হয়েছে। তো ওইখানে আমরা জিজ্ঞেস করেছিলাম আপনারা কি আপনাদের রেজিস্ট্রেশন সিলেবাসটা খুলে দেখেছেন। আমরা যে অভিজ্ঞতা পেয়েছি সেটি হচ্ছে প্রায় 90% নিজের মানে মেল থেকে সিলেবাসটি আসলে দেখেন। তো এই যে অ্যাওয়ারনেস এর অভাব, এইটাকে দূর করার জন্যই মূলত এই আইএলটিএস কম্পিটিশন। ম্যাম আমি জাস্ট আরেকটা বড় পুরস্কার যেটা সেটা আপনি মিস করেছেন, জাস্ট অ্যাড করি, সেটা হচ্ছে আমাদের ন্যাশনাল যিনি চ্যাম্পিয়ন হবে যে 5 জন, তারা কিন্তু ইন্টারন্যাশনাল ট্যুরের পাশাপাশি মানে ব্যাংককে ওখানে তো তারা অংশগ্রহণ সুযোগ পাবে বিনামূল্যে, পাশাপাশি তারা কিন্তু চ্যাম্পিয়ন হিসেবে ল্যাপটপ পাবে, পাশাপাশি শিক্ষাবৃত্তি পাবে। আর যিনি ফার্স্ট রানার হবে তিনি, আমি জাস্ট একটু স্পেসিফিক করে দিচ্ছি যাতে গ্যাজেটটা আসলে কি বুঝতে পারেন। যিনি ফার্স্ট রানার হবে তিনি হচ্ছে ট্যাব পাবেন, আর যারা হচ্ছে সেকেন্ড রানার হবেন তারা হচ্ছে স্মার্টফোন পাবেন। আরো তো অনেক গিফট থাকবে, এটা স্পেসিফিক করে দিলাম। জি ম্যাম। সব থেকে অ্যাট্রাকটিভ পার্ট হচ্ছে আইএলসি ট্রফিটা। ঠিক আছে, আমি জানি না আপনারা এখনো ট্রফিটা দেখেছেন কিনা। আইএলসি ট্রফিটা হচ্ছে যারা ইন্টারন্যাশনালি হচ্ছে যিনি চ্যাম্পিয়ন হবেন তিনি এই ট্রফিটা, আইএলসি ট্রফিটা পাবেন, এবং লক্ষ্য হচ্ছে সেই ট্রফি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের মেইন আলোচনার বিষয়বস্তু ছিল। তবে আরো গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। এই আলোচনার জন্য আমি রিকোয়েস্ট করব, আইএলসি তে আসলে আমাদের কতগুলো টিম কিভাবে কোন অ্যাঙ্গেলে কাজগুলো করছে, যেটা আমাদের আসলে এত বড় স্বপ্ন দেখতে আমাদেরকে সহযোগিতা করছে, ইন্সপায়ার করছে, সেইটা শেয়ার করার জন্য পাশাপাশি আমাদের ক্যাম্পাস অ্যাসোসিয়েট এবং ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটরদের কি কি রেসপন্সিবিলিটিস, আসলে তারা কিভাবে আসলে নিজের দায়িত্বগুলো পালন করলে সর্বোচ্চ বেনিফিটেড হতে পারবে, সে বিষয়ে আলোচনা করার জন্য আমি রিকোয়েস্ট করছি মিস্টার আরিফিন দীপু, আপনি একটু শেয়ার করবেন এই বিষয়গুলো। আইএলসি তে আমরা যেটা করতে চাচ্ছি আসলে অনেকগুলো ডট কে আসলে কানেক্ট করতে। এই যে এখানে শুধু যে আপনারাই আছেন তা না, আমরা হচ্ছে আপনারা যাতে বেনিফিটেড হতে পারেন, নেটওয়ার্কিং করতে পারেন, সেটা হলো অনেকগুলো ডট গুলোকে কানেক্ট করতেছি। এখন কতগুলো ডট কে এবং তারা কারা? প্রথমে হচ্ছে আমাদের সর্বোচ্চ হচ্ছে জাজ কারা অংশগ্রহণ আমাদের সাথে কানেক্টেড হচ্ছে, তারা হচ্ছে বাংলাদেশের টপ বিভিন্ন ইন্ডাস্ট্রি লিডাররা, লাইক ধরেন বিভিন্ন গ্রুপ অফ কোম্পানি সিইও, হেড অফ ব্র্যান্ডিং বা হেড অফ এইচআর, প্রফেসর,
জার্নালিস্ট, তারপর হচ্ছে ট্রেইনার, এইরকম পুরো বাংলাদেশ থেকে বিভিন্ন ডিভিশনের 50 জন জাজকে আমরা হচ্ছে এই আইএলসি এর সাথে কানেক্ট করতেছি। 2 নাম্বার যাদেরকে আমরা কানেক্ট করছি সেটি হচ্ছে আপনারা অনেকে দেখে থাকবেন আইএলসি তে ফেস আরিফ ইন্দিটু বা শামিমা, কারণ আপনাদের আরেকটা প্রোগ্রাম আপনারা গিফট পেয়েছেন যেটির প্রাইস হচ্ছে 2500 টাকা। এটা আপনাদের অনেকে গিফট করেছেন, অনেকে গিফট ইউজ। তো এইখানে যেটা আমরা একটু মিউট রাখবেন, আমি ফোন করছি। তো আমি যেটা বলতেছিলাম, আমাদেরকে দেখে অথবা অনেকেই অবস্থা রেখেছেন, কিন্তু আমাদের পার্টিসিপেন্টদের সেশন গুলো যেটার কথা আমরা বললাম সেই সেশন গুলো আমরা নিব না। এইখানে হচ্ছে মেন্টররা, ইন্ডাস্ট্রি এক্সপার্ট যারা বিভিন্ন টপিকে বিভিন্ন জায়গায় ট্রেনিং নিয়ে থাকে, এইরকম 50 জন মেন্টরকে আমরা কানেক্ট করেছি যারা হচ্ছে অলরেডি আমাদের সাথে কানেক্টেড, আমাদের পেজে হয়তো আপডেট পেয়েছেন। তারা হচ্ছে আপনাদের সেশন গুলো নেবে, সেশনের পরে কিন্তু কুইজ এবং সার্টিফিকেট আপনারা পেয়ে যাচ্ছেন। যারা আইএলসি পার্টিসিপেন্ট, যারা শুধু ক্যাম্পাস তারা না, তারা কি বেনিফিট আমি সেটা পরে বলতেছি। এরপর আমরা যাদেরকে কানেক্ট করতেছি তারা হচ্ছে আমাদের আইএলসি এক্সাম মনিটর। আমাদের এই আইএলসি কম্পিটিশনটা কাইন্ড অফ জাস্ট আমরাই নিয়ে ফেলি, জাস্ট কোনো মতো শেষ করা। বাংলাদেশে অনেক কম্পিটিশন হয়ে থাকে, জাস্ট কোনো মতো অনলাইনে শেষ করে ফেলা, পরীক্ষা দেওয়া যায় না, ওয়েবসাইট বন্ধ হয়ে যায়, আর অনেক ধরনের চ্যালেঞ্জ থাকে, কপি পেস্টের চ্যালেঞ্জ থাকে। কিন্তু আমরা এই পরীক্ষাটা যেহেতু দক্ষতা উন্নয়ন আমাদের মূল লক্ষ্য, সেই জায়গা থেকে আমরা এটা স্বচ্ছতা যাতে থাকে এই জন্য আমাদের পুরো কম্পিটিশনটা প্রসেসটা হচ্ছে টিচাররা করবেন, বিভিন্ন স্কুলের টিচাররা, কলেজের টিচাররা এবং ইউনিভার্সিটির টিচাররা। তো আমাদের এক্সাম মনিটর হিসেবে সারা বাংলাদেশ থেকে প্রায় 1000 খানিক টিচার যুক্ত হবে। আপনারা অলরেডি আমাদের পেজে আপডেট পাচ্ছেন। পাশাপাশি হচ্ছে আমাদের সাথে কানেক্ট থাকবেন অভিভাবকরা, যেহেতু একদম প্রাইমারি লেভেল থেকে যুক্ত থাকবে, আমাদের সাথে অভিভাবকরা যুক্ত হবে। পাশাপাশি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, ইন্টারন্যাশনাল গ্লোবাল নেটওয়ার্কিং এর জন্য আমরা হচ্ছে বিভিন্ন কান্ট্রি থেকে রিপ্রেজেন্টেটিভ কানেক্ট করতেছি, যারা হচ্ছে তাদের দেশে হচ্ছে শিক্ষার্থীদেরকে জানাবে, আপনারা যেমন জানাচ্ছেন। তো এই আপডেটটা আমাদের আগামী শনিবার থেকে আমরা অলরেডি ব্যাকগ্রাউন্ডে কাজ করেছি, ডিটেলস আপনারা আগামী শনিবার দিন থেকে পেজে আমাদের পেজে আপডেট পাবেন। এরপর হচ্ছে আপনারা আমাদের বেসিক্যালি 2টা টিম, 4টা টিম এখানে কাজ করতেছে পুরো বাংলাদেশে। প্রথমত আমাদের একটা কোর টিম যারা আসলে আইএলসি এর ব্যাকগ্রাউন্ডে পুরো অপারেশনটা করতেছে। তারপরে আছে আমাদের সেন্ট্রাল অর্গানাইজিং টিম। আইএলসি কোর টিম বেসিক্যালি সেন্ট্রাল অর্গানাইজিং একসাথে সমন্বয় করে আমাদের সকল কাজগুলো করে। এরপরে হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট টিম। আমরা 64 জেলায় আমাদের টিম গঠন করতেছে, অলমোস্ট প্রায় 35টার মতো জেলা টিম আমাদের হয়ে গেছে, বাকিগুলো প্রসেসিং খুব শীঘ্রই হয়তোবা হয়ে যাবে। এরপর হচ্ছে আমাদের ক্যাম্পাস টিম। আমরা বাংলাদেশে ইউনিভার্সিটি পর্যায়ে 200টা শিক্ষা প্রতিষ্ঠানকে নির্বাচিত করেছি, যেখানে আমরা আমাদের টিম করব। অলমোস্ট 100-র মতো শিক্ষা প্রতিষ্ঠানের পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি আমাদের টিম হয়ে গেছে। আমরা এখন ন্যাশনাল ইউনিভার্সিটি বা বিশেষায়িত যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতে টিম গঠনের প্রক্রিয়া অলরেডি চলমান। আমাদের একটা স্পেশাল টিম অলরেডি গঠন করা হয়েছে, যারা মে মাসের 15 তারিখের মধ্যে 200টা টিম করে ফেলবে। তো পাশাপাশি আমাদের স্কুল কলেজে আমাদের টিম হবে, এবং আমাদের এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা আরো স্বতঃস্ফূর্তভাবে করার জন্য আমরা একটা আমাদের পেজে একটা আপডেট দিয়েছে যে আমরা একটা স্পেশাল টিম গঠন করব কয়েকদিনের মধ্যে, যারা হচ্ছে ঢাকায় না শুধু, আমাদের যেহেতু কোর টিমটা ঢাকা বেস, বিভিন্ন জেলা থেকেও যাতে তারা কাজ করতে পারে বা বিভাগ থেকে কাজ করতে পারে, এই জন্য আমরা 40 জন একটা চৌকস টিম গঠন করবে, যারা হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট এবং ক্যাম্পাস টিমের সাথে অ্যালাইন হয়ে কাজ করবে। এবার যদি আসে আমাদের আসলে ডিস্ট্রিক্ট টিম বা ক্যাম্পাস টিমের আসলে কার্যক্রমগুলো কি এবং তারা আসলে কি কি বেনিফিটেড হবে, বেনিফিট গুলো আগে বলি। প্রথমত হচ্ছে যারা সক্রিয়, এই যে আপনারা অনেকেই যুক্ত হয়েছেন কিন্তু সক্রিয় না, এই যে আজকে থেকে কিন্তু আমরা তাদেরকে সাটাই করা শুরু করব। কিরকম, এই যে সেশন গুলোতে যারা আজকের যারা সেশনে অংশগ্রহণ করবে না, আমরা একটু একটা সুযোগ হয়তোবা দিব, রেকর্ড রাখার ব্যবস্থা করবো, যাতে আজকে যারা প্রথমে বাদ দিতে যাচ্ছি না, আজকে যারা লাইভে নাই তারা যাতে রেকর্ড দেখতে পারে। এই সার্টিফিকেটে যারা থাকবে না আগামী 3 দিনের মধ্যে, তারা আমাদের সাথে অফিসিয়ালি আলটিমেটলি আইএলসি ক্যাম্পাস টিম বা ডিস্ট্রিক্ট টিমে থাকবে না। প্রথমত যে ক্লিয়ার, যারা লিডার আছেন তারা ক্লিয়ার করে দিবেন, যাতে রেকর্ডটাও দেখে তারপর পরীক্ষা অংশগ্রহণ করে যাতে সার্টিফিকেট অংশগ্রহণ করে। তো এইরকম আগামী সপ্তাহ থেকে প্রতি সপ্তাহে ক্যাম্পাসের স্টুডেন্টদের এবং ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, আপনি আইএলসি হলে পার্টিসিপেন্ট হতে ওইখানে একটা সেশন পাচ্ছেন,
আপনি এখানেও ক্যাম্পাস অ্যাসোসিয়েট হিসেবে বা ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর হিসেবে সেশন পেয়ে যাচ্ছেন একদম বিনামূল্যে। আপনাদেরকে কিন্তু ক্যাম্পাস অ্যাসোসিয়েট হওয়ার জন্য বা ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর হওয়ার জন্য কিন্তু কোনো ধরনের পেমেন্ট করেননি। 2 নম্বরে যেটি পাবেন সেটি হচ্ছে আমরা আজকে একটু আগে ঘোষণা দিলাম, সেটি হচ্ছে আপনাদেরকে আমরা অফলাইনে প্রিন্টেড আইডি কার্ড প্রোভাইড করে, যাতে আমরা আইডেন্টিফাই করতে পারি যে আপনি আমাদের ক্যাম্পাস অ্যাসোসিয়েট বা ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর। পাশাপাশি হচ্ছে যারা ভালো পারফর্ম করবেন তাদের জন্য ইউ আর দ্য বেস্ট টেস্ট, তারপর আমাদের সাথে নেক্সট প্রজেক্টে কাজ করার সুযোগ। আমি একটা আপডেট দেই, আমাদের একটা বড় ইভেন্ট আসতেছে, বাংলাদেশের সবচেয়ে বড় লিডারশিপ সামিট, আনঅফিশিয়াল অ্যানাউন্সমেন্ট দিয়ে দেয়, যেটি হচ্ছে আমরা মিরপুর ইনডোর স্টেডিয়ামে আয়োজন করবো অক্টোবরের 4 তারিখে। আপনারা যারা আমাদের সাথে ওয়াইজলি টাস্ক পেজে কানেক্ট, তারা অথবা আমাদের স্পন্সর বা পার্টনারদের আপডেট গুলো পাচ্ছেন। তো বাংলাদেশের সবচেয়ে বড় লিডারশিপ সামিট আমরা আয়োজন করতে যাচ্ছি, যেখানে 7,000 পার্টিসিপেন্ট এক ছাদের নিচে একসাথে আমরা এই আয়োজনটি করবো অক্টোবরের 4 তারিখে। তো এই জায়গায় কাজ করার সুযোগ হবে, আমাদের আরো যে সামনে প্রজেক্ট গুলো আসবে সেখানে কাজের সুযোগ হবে, যেহেতু আপনারা আমাদের সাথে কানেক্টেড। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আপনারা নেটওয়ার্কিং করতে পারবেন। এই যে আমি অনেকগুলো ডটের কথা বললাম, তাদের সাথে আপনারা নেটওয়ার্কিং করতে পারবেন। তো বেনিফিট গুলো আপনাকে এখান থেকে খুঁজে বের করে নিতে হবে। আপনি জাস্ট যুক্ত হয়েছেন, আপনার একটা ব্যানার পাবলিশ হলো, আপনি শেয়ার করলেন বা একটা আইডি কার্ড দেওয়া হলো, সেটা নিলেন, কিন্তু আপনি যদি নেটওয়ার্কিংটা না করেন, নিজে আগ্রহী না হন, তাহলে কিন্তু আপনি আসলে আলটিমেটলি এখান থেকে কিছুই পাবেন না। দিন শেষে 3 মাস পর 2 মাস পর ইচ্ছা দিবেন, আমি তো আর কিছুই পাইনি। কিন্তু এই যে সেশন গুলো হচ্ছে অলরেডি আপনাদের আজকে দুটি সেশন, এই যে সেশন গুলো হবে মানে রমজান থেকে, সেশন গুলো যদি অংশগ্রহণ না করেন, মেন্টরদের সাথে যদি নেটওয়ার্কিং না করেন, ইউথ লিডারদের সাথে যদি নেটওয়ার্কিং করেন, মিস করেছি ইউথ লিডার, আমাদের আরেকটা দল হচ্ছে ইউথ লিডার, বিভিন্ন অর্গানাইজেশনের ফাউন্ডার, বিভিন্ন ইয়াং প্রফেশনাল, ইয়াং এন্টারপ্রেনার, তারা হচ্ছে সারা বাংলাদেশ থেকে আমাদের সাথে কানেক্ট হচ্ছে। এইরকম 1000 জন ইউথ লিডার আমাদের সাথে কানেক্ট হবে, তারাই হচ্ছে মূলত আপনাদের এই সেশন গুলো নিবে। তো তাদের সাথে যে কানেক্ট করার মাধ্যমে আপনি অপরচুনিটি পাবেন, আপনি যদি বিজনেস করতে চান এরকম কানেক্টের মাধ্যমে আপনি ইনভেস্টমেন্ট রাইজ করতে পারেন, আপনি যদি জবে ঢুকতে যান এইচআরদের সাথে কানেক্ট করে আপনি জবের অপরচুনিটি খুঁজে নিতে পারেন। এই সুযোগগুলো আসলে আপনাকে নিয়ে, আমরা যেটা আপনাকে দিচ্ছি সেটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম। এবার হচ্ছে আপনাদের অ্যাক্টিভিটি আসলে কি হবে। প্রথম যে অ্যাক্টিভিটি সেটি হচ্ছে ক্যাম্পাস টিমের জন্য আপনাদের ক্যাম্পাসে আমাদের একটা অফলাইন রেজিস্ট্রেশন ক্যাম্পেইন হবে। সেই রেজিস্ট্রেশন ক্যাম্পেইনটা আপনার বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদেরকে জানাতে পারেন, সেই বিষয়ে আপনাদের আসলে কাজ করতে হবে, এটা হচ্ছে আপনাদের প্রধান দায়িত্ব। তো এই রেজিস্ট্রেশন অফলাইন ক্যাম্পেইনের জন্য যে জিনিসগুলো প্রয়োজন হবে, লিফলেট, ব্যানার, পোস্টার, তারপর আমি যেটা বললাম আপনাদের আইডি কার্ড, তারপর হচ্ছে অ্যাডমিট কার্ড। আপনারা যারা অলরেডি রেজিস্ট্রেশন করেছেন অনলাইনে, তারা সফট কপি পেয়েছেন, কিন্তু ক্যাম্পাসে যারা রেজিস্ট্রেশন করবে তারা কিন্তু প্রিন্টেড কপি পাবে। তো এই যে অ্যাডমিট কার্ড, ব্যানার, যে লজিস্টিক গুলো, এগুলো আমরা আপনাদেরকে প্রোভাইড করে দেবো। তো এই রেজিস্ট্রেশন ক্যাম্পেইনটা সাকসেসফুলি করা, পাশাপাশি আমাদের আপনাদের জন্য যে সেশন গুলো হবে, প্রতিটা সেশনে অংশগ্রহণ করা, কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে দক্ষ হতে পারেন, যাতে আমরা গ্লোবালি আমাদেরকে রিপ্রেজেন্ট করতে, কারণ গ্লোবালি কিন্তু আমাদের বাংলাদেশের ব্র্যান্ডিং আপনারা জানেন লো লেবার হিসেবে, পুরো পৃথিবী জানে যে বাংলাদেশের মানুষের কম দামে কাজ করা যায়, কারণ আমরা কিন্তু ভালো জায়গায় কাজ করার সুযোগ পাই, লেবার হিসেবে কাজ করি সারা পৃথিবীতে। তার কারণ হচ্ছে আমাদের দক্ষতা কিন্তু কম। তো আমরা এই কম্পিটিশনের মাধ্যমে, এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা গ্লোবালি নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে চাই যে আমরা শুধুমাত্র লেবার না, চিফ লেবার না, আমরা নিজেরা স্কিল, এবং আমরা এই নতুন বাংলাদেশে আমরা নিজেদেরকে প্রমাণ করতে পারবো। জি ম্যাম। ঠিক সেম ভাবে ডিস্ট্রিক্টের জন্য আমি একটু আলাদা করি, ডিস্ট্রিক্টটা মূলত হচ্ছে আপনার ডিস্ট্রিক্টে যে স্কুল এবং কলেজ, কারণ ইউনিভার্সিটি গুলো, আমাদের ইউনিভার্সিটি টিম গুলো আসলে নিজেরাই আছে, তারা নিজেরাই কাজ করবে। স্কুল এবং কলেজেও আমাদের টিম হবে, তাদের সাথে সমন্বয় করে আপনাদের জেলাগুলোতে আমাদের অফলাইন ক্যাম্পেইন গুলো করা, আপনাদের যাতায়াতের জন্য যে সাপোর্ট গুলো লাগবে, আদার্স যে সাপোর্ট গুলো, সেগুলো হচ্ছে আমাদের সেন্ট্রাল থেকে আপনাদেরকে প্রোভাইড করা হবে। পাশাপাশি হচ্ছে আপনাদের ক্যাম্পাসে যদি আপনারা থাকেন, আপনাদের টিমের সাথে সমন্বয় করে কাজগুলো করবেন। একটা জিনিস একটু আপডেট দিই, সেটি হচ্ছে আমাদের ঢাকা এবং চট্টগ্রাম, পাশাপাশি যে আমাদের 6টা বিভাগীয় জেলা শহর আছে, সেখানে আমাদের 15 থেকে 20টা ক্যাম্পাসে আমাদের অফলাইন ক্যাম্পেইন হবে। এর মধ্যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, পলিটেকনিক সব মিলিয়ে। কিন্তু অন্য যে জেলাগুলো আছে সেখানে কিন্তু খুব বেশি জায়গায় আমাদের রেজিস্ট্রেশন ক্যাম্পেইন হবে না, 10 থেকে 15টার বেশি কিন্তু হবে না। ঢাকা আর চট্টগ্রামে সবচেয়ে বেশি হবে,
ঢাকাতে আমাদের 200টা ক্যাম্পাসে অফলাইন ক্যাম্পেইন করার প্ল্যান, আর চট্টগ্রামে অলমোস্ট 80 থেকে 100টার মতো। তো ঢাকা চট্টগ্রামে সবচেয়ে বেশি কাজ হবে কেন, কারণ এই দুইটা বড় শহর আসলে আলটিমেটলি। বাকি যে 6টা বিভাগীয় শহর আছে সেখানেও 30 থেকে 40টা জায়গায় আমাদের ক্যাম্পেইন হবে। বাকি জেলাগুলোতে 10 থেকে 15টা জায়গায় আমাদের কাজগুলো হবে। আমরা হয়তো বা এই প্রথম সিজনে সবগুলো উপজেলাকে কানেক্ট করতে পারবো না, জেলা শহরটাকে কানেক্ট করব। প্রতিটা জেলা শহরে কিন্তু কিছু স্কুল থাকে, লাইক ধরেন অনেকগুলো জেলা স্কুল আছে, গার্লস স্কুল থাকে, পুলিশ লাইন স্কুল থাকে, পাশাপাশি প্রসিদ্ধ অনেক প্রাইভেট স্কুলও থাকে। এই স্কুলগুলো কলেজগুলো সেম ভাবে আমাদের ফোকাস করে আসলে কার্যক্রমগুলো করবো আমরা। জি ম্যাম। আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে সারা বাংলাদেশ থেকেই শিক্ষার্থীদেরকে যেখানে যে প্রান্তে আছে সেই প্রান্ত থেকে আমাদের হচ্ছে লিডারদের খুঁজে বের করা। এখানে আসলে আমরা কোনো কিছুকে ওইভাবে নির্দিষ্ট করি না যে এই ক্যাম্পাসে আমরা যাব বা এই ক্যাম্পাসেই আসলে আমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলমান থাকবে কিংবা এতটাই এই বিভাগকে আমরা এতটা প্রায়োরিটি দিব। ডিপেন্ডস অন রেসপন্স। অবশ্যই আমরা যখন একটা বিভাগে যাব, কার্যক্রম পরিচালনা করব, সবকিছুই ডিপেন্ড করবে যে আমার সেই বিভাগের যারা জেলা কোঅর্ডিনেটর রয়েছে, যারা ক্যাম্পাস অ্যাসোসিয়েট রয়েছে, তারা আসলে নিজের বিভাগকে কতটা ব্র্যান্ডিং করছে, কতটা আসলে নিজের বিভাগের শিক্ষার্থীদেরকে ইন্সপায়ার করতেছে, যেটা আমাদেরকে ইন্সপায়ার করবে সেই বিভাগে আমাদের কার্যক্রমটাকে হচ্ছে ব্রডলি করার জন্য। এটা আসলে ডিপেন্ডস অন ইউ গাইস, যে আপনারা আসলে আপনাদের বিভাগকে আমরা এটা বললাম হয়তো বা যে আমরা ঢাকায় বা চিটাগংয়ে বেশি কার্যক্রম করার হয়তো বা সুযোগ পাবো যেহেতু এটার বিভাগটা বড়, কিন্তু আমি হচ্ছে বাই হার্টলি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা যারা নিজের বিভাগকে যত বেশি হাইলাইটেড করার চেষ্টা করবেন, যারা নিজের বিভাগকে যতটা বেশি আসলে এই বিষয়টা ইনফর্ম করার চেষ্টা করবেন, তাদেরকে দক্ষতা উন্নয়নে কন্ট্রিবিউট করতে পারবেন, নিজের বিভাগকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন। দেখেন যে একটা চ্যাম্পিয়ন যদি ন্যাশনাল চ্যাম্পিয়ন যদি হয় আপনার বিভাগ, এটা তো আমরা সবাই চাই নিজের বিভাগকে হাইলাইট করার জন্য, তাই না? সো সেটার জন্য অবশ্যই আমরা হয়তো বা এফোর্ট দিব। সো যাই হোক, এতক্ষণ আমরা অনেক আলোচনা করলাম। প্রত্যেকটি আলোচনার উপরে বেস করে আমাদের একটা কুইজ পর্ব থাকবে, যেটা কিছুক্ষণ পরে আমরা হয়তো বা অ্যানাউন্স করব। তার আগে আমি জাস্ট আপনাদেরকে কিছু পরামর্শমূলক কথা বলতে চাই। ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর এবং ক্যাম্পাস অ্যাসোসিয়েট, আপনারা কিন্তু ইন্টারন্যাশনাল লিডারশিপ কম্পিটিশনের হার্ট, আপনারাই হলেন মেইন পাওয়ার হাউস। আপনারা যদি নিজেদের উদ্যম বজায় রাখতে পারেন, আপনারা যদি আপনাদের মাধ্যমে আপনার ক্যাম্পাসের প্রতিটি কোণায়, আপনার জেলার প্রতিটি কোণায় আইএলসি কে ছড়িয়ে দেওয়ার আসলে প্রচেষ্টা রাখেন বা সেই আগ্রহটা আমাদেরকে দেখান, তাহলেই আমরা ইন্সপায়ার্ড হব পরবর্তীতে যাতে ইন্টারন্যাশনাল লিডারশিপ কম্পিটিশনটাকে আরো ব্রডলি করতে পারি, আরো হচ্ছে গ্রাউন্ড লেভেল থেকে প্রতিভাগুলোকে খুঁজে বের করে নিয়ে আসতে পারি। কারণ আমি বিশ্বাস করি আমাদের দেশ যে শুধুমাত্র চিফ লেবার হিসেবে পরিচিত তা না, আমাদের কিন্তু অনেক জাহিদ সাবুর আছে, আমাদের কিন্তু অনেক হচ্ছে অ্যামাজনের লিডার রয়েছে, আমাদের কিন্তু অনেক ফেসবুকে আমাদের অনেক সরকারের মতো মানুষরা কাজ করছে। সো আমাদের কিন্তু অনেক ট্যালেন্টেড পার্সন রয়েছে যাদেরকে আমরা হয়তো বা ধরে রাখতে পারিনি, কারণ আমরা হয়তোবা ইলন মাস্কদের মতো, আমরা হয়তোবা জেফ বেজোসদের মতো এত বড় বড় উদ্যোগ নেওয়ার সাহস নিতে পারি না। এত বড় আমরা মনে করেছি বাংলাদেশে তো আসলে এসব মনে হয় সম্ভব না, কেউ করেনি, আমি কিভাবে পারবো। এই কেউ করেনি দেখে আপনি পারবেন না, এই ধারণা ভেঙে দিতে সহযোগিতা করবে সরাসরি আপনার লিডারশিপ স্কিলস। অ্যাকশন টেকার হতে আপনাকে সহযোগিতা করবে এবং আপনার আসলে একটা বিগেস্ট ড্রিম নিয়ে বা ইনোভেশন নিয়ে, একজন লিডারের সব থেকে বড় কোয়ালিটিস হচ্ছে ইনোভেশন, ঠিক আছে, ইনোভেটিভ মাইন্ডস। সো ইনোভেশন আসলে ঘটাতে বাংলাদেশে আপনাদের মতো লিডাররাই আসলে সরাসরি কাজ করবে, যদি আপনাদের সেই ইচ্ছাটা থাকে, সেই উদ্যমটা থাকে। সো আমার সর্বপ্রথম আপনাদের জন্য পরামর্শ সেটা হচ্ছে আপনাদের জন্য স্পেসিফিক্যালি আমাদের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর এবং ক্যাম্পাস অ্যাসোসিয়েট লিডার্সদের জন্য, ক্যাম্পাস অ্যাসোসিয়েটদের জন্য, প্রত্যেকের জন্য একটা প্রাইভেট হচ্ছে ফেসবুক গ্রুপ রয়েছে, কমিউনিটি রয়েছে। এই কমিউনিটিতে আপনারা অবশ্যই সবাই যুক্ত থাকবেন, যাতে করে আপনারা সেই কমিউনিটিতে যুক্ত থেকে সারা বাংলাদেশের আপনাদের যেসব হচ্ছে জেলার বা ক্যাম্পাস আপনাদের মতো যারা যুক্ত আছেন সেসব লাইক মাইন্ডেড পার্সনদের সাথে আপনারা নেটওয়ার্কিং করতে পারেন, একে অপরের সাথে নিজেদের স্কিলস, নিজেদের ইনসাইট গুলো শেয়ার করতে পারেন, নিজেদের কাছ থেকে শিখতে পারেন। এটা নাম্বার 1 পরামর্শ, যে অবশ্যই এটাতে কানেক্ট থাকবেন। যারা কানেক্টেড এখনো না, নিজেদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আছে ওই গ্রুপে আসলে টেক্সট করবেন যে আমি
এখনো আমাদের ওই লিডার্স হাবে যুক্ত হতে পারেনি, কাইন্ডলি হচ্ছে আমাদের সাথে লিঙ্কটা শেয়ার করবেন। সো এটা আমরা আপনাদের সাথে শেয়ার করে দিব, আপনাদের লিডাররাই হয়তো বা শেয়ার করে দিবে গ্রুপ লিঙ্কটা, আপনারা যুক্ত হয়ে যাবেন। প্রথম পরামর্শ আপনাদের জন্য। দ্বিতীয় পরামর্শ হচ্ছে আপনাদের জন্য ছোট ছোট বিভিন্ন টপিকের উপরে যেই সেশনগুলো কখনো কেউ নেয় না, যেই সেশন গুলোর উপরে বা যেই টপিক গুলোর উপরে কখনো কোনো কোর্স হয় না, কিন্তু এই স্কিল গুলো আমাদের মধ্যে নাই। যেমন আমরা জানি না যে কিভাবে একটা প্রফেশনাল ইমেল সেন্ড করতে হয়, কিভাবে হচ্ছে একটা মানুষের সাথে প্রফেশনালি হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন বা কিভাবে আমার কনভারসেশনটাকে লেন্দি করতে হয়, কিভাবে একজন অপরিচিত মানুষের সাথে কমিউনিকেট করতে হয়, কিভাবে নিজের নেটওয়ার্কটা আসলে গ্লোবালি বিল্ড করতে হয়, কিভাবে নিজেদের আসলে লিঙ্কডইনটা সেট আপ করতে হয়। সো এগুলো নিয়ে বেসিক কিছু জিনিস যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা জানি না, কখনো কেউ শেখায় না সিলি বলে, কিন্তু এই জিনিসগুলোই আমরা জানি না। এগুলোর উপরে যাতে করে আমরা শুরু থেকে শুরু করতে পারি। ঠিক আছে, এখনো পর্যন্ত আপনাদের মধ্যে এমন অনেকেই আছেন যে আপনি কি জানেন না, কি জানা দরকার এটাও আপনি জানেন না। ঠিক আছে, তো সেই জিনিসগুলো আমরা জানানোর চেষ্টা করব, সেই জিনিসগুলোর উপরে, সেই টপিক গুলোর উপরে আমরা আপনাদেরকে সেশন প্রোভাইড করব। সেই সেশন গুলোতে আপনারা অবশ্যই সরাসরি পার্টিসিপেট করার চেষ্টা করবেন। প্রত্যেকটা সেশনের জন্য আপনাদের অবশ্যই রিকগনিশন সার্টিফিকেট থাকবে, তবে সেটা আমার কাছে কখনোই মুখ্য বিষয় না। আমার কাছে মুখ্য বিষয় হচ্ছে আপনি সেশন থেকে কি শিখতে পারলেন। লার্নিংটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এই কারণে সবসময় আমি লার্নিংটাকে ফোকাস করতে চাই, যে অবশ্যই সেই লার্নিংটা নেওয়ার চেষ্টা করবেন। আপনার নলেজ আপনাকে যে একজন হচ্ছে আইডিয়াল পার্সন হিসেবে তৈরি করবে, এটা কখনো কোনো সার্টিফিকেট করতে পারবে না, কোনো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি আপনাকে আসলে করতে পারবে না। ঠিক আছে, সো বাংলাদেশও চাই পারে একটা শিক্ষার্থীরা হার্ভার্ড বাংলাদেশ আসলে চাইলেই পারে। দরকার হচ্ছে আমাদের উদ্যম, আমাদেরকে অ্যাকশন টেকার হওয়ার মানসিকতা, আমাদের লিডারশিপ স্কিলস। সো তৃতীয় যে পরামর্শটা আমার থাকবে আপনাদের প্রতি, সেটা হচ্ছে শেখার প্রতি অনুরাগী হওয়া, নিজের নলেজকে ডেভেলপ করার প্রতি আগ্রহী হওয়া, এবং নিজে যা শিখলেন এটা অন্যকে ছড়িয়ে দেওয়ার সক্ষমতা নিজের মধ্যে থাকা। আমরা অনেকেরই এই সময় হয়তো বা তরুণ বয়সে স্বপ্ন দেখি, একটা সময় আমি অনেক বড় কোম্পানিতে চাকরি করব, অনেক বড় কোম্পানি বিল্ড করব, এবং আমি অনেক গরিব মানুষকে, অনেক আনপ্রিভিলেজ মানুষকে সহযোগিতা করব। কিন্তু যখন আপনি চাকরি পেয়ে গেলেন, যখন আপনি সেই ড্রিম ডেস্টিনেশনে পৌঁছে গেলেন, তখন আর এই যে আপনার ড্রিমটা যে অনেক মানুষকে সহযোগিতা করব, ফিনান্সিয়াল এস্টাবলিশ হতে সহযোগিতা করব, তখন আর সেই স্বপ্নটা পূরণ করা হয়ে ওঠে না। কারণ এই স্বপ্নটা পূরণের জন্য দরকার আপনার মাইন্ডসেট এবং আপনার এই প্র্যাকটিসটা দরকার শুরু থেকে। আপনি কিন্তু একদিনে চাইলেই হচ্ছে একজন অসহায় মানুষকে বুকে জড়ায় নেওয়ার সক্ষমতা রাখেন না, এটা আপনার ধীরে ধীরে বিল্ড করতে হয়। এটাও আপনার সোশ্যাল স্কিলস। এই সোশ্যাল স্কিলস গুলো গেইন করার জন্য আপনারা এখনই, আপনার কাছে মানি নাই তো কি হয়েছে, মানির থেকে পাওয়ারফুল জিনিস নলেজ, এই নলেজটা আপনি সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। এবং এই যে একটা প্ল্যাটফর্ম যেটা নলেজ আসলে গেইন করার সুযোগ দিচ্ছে, নিজেদেরকে আগে স্কিল করার সুযোগ দিচ্ছে, এই প্রতিষ্ঠানের সাথে সবাইকে যুক্ত করেন, তাদেরকেও হচ্ছে এই কম্পিটিশনে অংশগ্রহণের সুযোগ করে দেন। এবং আপনারাও যারা এখনো পর্যন্ত ইন্টারন্যাশনাল লিডারশিপ কম্পিটিশনে রেজিস্ট্রেশন করেন নাই, দ্রুত হচ্ছে রেজিস্ট্রেশনটা করে ফেলেন, কারণ আমাদের সেশন মের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে। সো আপনারাই যদি সেই সেশন গুলা মিস করেন, বা আপনারাই যদি আসলে কম্পিটিশনে পার্টিসিপেট করতে না পারেন, সেটা আমাদের জন্য ব্যাড লাক হবে, যে আমরা আমাদের সাথে কানেক্টেড পার্সনদেরকে সর্বোচ্চ বেনিফিটেড করতে পারলাম, বা আমাদের সাথে কানেক্টেড পার্সনদেরকে চ্যাম্পিয়নে বা উইনার্সে আসলে দেখতে পেলাম না। আমি এনকারেজ করব আপনাদেরকে। পাশাপাশি যারা মনে করতেছেন যে আমি তো আসলে সেশন গুলো পাবো, কিন্তু ম্যাম আমি আসলে, আপনি যদি কোনো বুক রিকমেন্ড করতে চান যেটা আমাকে আসলে প্রপারলি রেডি হতে আসলে সহযোগিতা করবে, তাহলে এই বইটা আছে, ইন্টারন্যাশনাল লিডারশিপ কম্পিটিশনের প্রস্তুতিমূলক একটা বই, যেটা আসলে জেলা রাউন্ড থেকে ইন্টারন্যাশনাল রাউন্ড পর্যন্ত প্রতিটি হচ্ছে রাউন্ডের প্রশ্ন পদ্ধতি কিরকম হবে সেটা আপনাদেরকে বুঝতে সহযোগিতা করবে। নমুনা প্রশ্ন দেওয়া আছে। তারপরে যে টপিক গুলো আমি বললাম, যে টপিক গুলোর উপরে আমাদের পরীক্ষা হবে, সেই টপিক গুলোর উপরে আসলে হচ্ছে আমাদের কম্প্রিহেন্সিভ নলেজ দেওয়া আছে। পাশাপাশি যারা কোশ্চেন করতেছেন কিভাবে রেজিস্ট্রেশন করবেন ইন্টারন্যাশনাল লিডারশিপ কম্পিটিশনে, সরাসরি ইন্টারন্যাশনাল লিডারশিপ কম্পিটিশন অফিসিয়াল ফেসবুক পেজে যাবেন,
আমাদের ওয়েবসাইটটা বায়োতেই দেওয়া আছে, www.ilc.wisejtrust.com। এখানে গেলেই আপনার বিস্তারিত জেনে বুঝে আমরা যে এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলো ওয়েবসাইটেও পাবেন, সেখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন করলে আপনারা সেশন গুলোতে বা সাপোর্ট কমিউনিটিতে আসলে যুক্ত হয়ে যাবেন, মডেল টেস্ট গুলো আসলে দিতে পারবেন। সো এই ছিল মোটামুটি আমার আপনাদের প্রতি পরামর্শ। আশা করছি আপনারা নিজেরা শিখবেন, নিজেদেরকে দক্ষ করবেন এবং অন্যদেরকে দক্ষ হতে সহযোগিতা করবেন। সো আশা করছি আমাদের আজকের এই পরামর্শগুলো আপনাদের জন্য বেনিফিশিয়াল ছিল। কেউ আসলে লিভ করবেন না। আমাদের এই আলোচনার উপরে একটা কুইজ হওয়ার কথা ছিল, সেই কুইজের লিঙ্কটা আমরা এখন আপনাদের সাথে চ্যাট বক্সে শেয়ার করব। এবং থ্যাংক ইউ ম্যাম। আমি জাস্ট কিছু তথ্য শেয়ার করি, সেটি হচ্ছে আমি হচ্ছে এই আমার কথাগুলো শেষ হওয়ার পর কুইজের লিঙ্কটা হচ্ছে আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিব। সকলে অবশ্যই এখন বা আগামী কয়েক ঘন্টা পর্যন্ত অংশগ্রহণ করতে পারবেন। 15 মিনিট কুইজের টাইম। পাশাপাশি হচ্ছে যেহেতু এই সেশনটা, কারণ আমাদের যেটা হয় মিসকমিউনিকেশন তৈরি হয়, আপনি হয়তো বা টিমে যুক্ত হয়েছেন, আপনিও আপনার ফ্রেন্ড থেকে শুনছেন, ফ্রেন্ডও হয়তো সঠিক তথ্য আপনাকে দিতে পারে না। কারণ বেসিক্যালি বাংলাদেশের প্রেক্ষাপটে সঠিক তথ্যটা সবার কাছে যাওয়াটা খুবই চ্যালেঞ্জিং। তাই যারা লিডার আছেন এই মুহূর্তে সেশনে যুক্ত আছেন, বা আপনার টিমে যারা এখনো সেশনে যুক্ত নাই, আগামীকাল এই সেশনটা রেকর্ড প্রোভাইড করা হবে, বা আপনিও যদি আরেকটু ভালোভাবে আইএলসি সম্পর্কে জানতে চান রেকর্ডটা দেখবেন, এবং রেকর্ড দেখে তখন হচ্ছে এই কুইজের লিঙ্কটা দেওয়া হবে, কুইজের পরীক্ষাটা দিয়ে তারপর সার্টিফিকেটটা অংশগ্রহণ করবেন। আমাদের এই যে বেনিফিটের কথা বললাম ক্যাম্পাস স্টুডেন্টদের জন্য বা ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটরদের জন্য, এই সার্টিফিকেট না থাকলে কিন্তু কোনো ধরনের বেনিফিট আপনি পাবেন না, আপনার টিম মেম্বাররা পাবেন না। তাই অবশ্যই আগামী 3 দিন পর্যন্ত এই সুযোগটা থাকবে এই রেকর্ডটি দেখে তারপর হচ্ছে কুইজে অংশগ্রহণের মাধ্যমে সার্টিফিকেটটি সংগ্রহ করা। কিভাবে সার্টিফিকেট পাবেন? আপনি কুইজে পরীক্ষা দেওয়ার সাথে সাথে আপনি যদি পাস করেন, মানে 80% নাম্বার পান, তাহলে আপনার মেইলে হচ্ছে অটোমেটিক সার্টিফিকেটে চলে যাবে। আমি হচ্ছে কুইজের লিঙ্কটা আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। এবং যারা পরবর্তীতে এই রেকর্ডটা দেখবেন, আপনাদেরকে অবশ্যই আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা শেয়ার করবো আমাদের এই কুইজের লিঙ্কটা, ঠিক আছে? তো অবশ্যই কুইজের সময় হচ্ছে 15 মিনিট। 15 মিনিটের মধ্যে 20টা প্রশ্নের উত্তর আপনারা দিবেন এবং চেষ্টা করবেন সর্বোচ্চ সঠিক উত্তরটা দেওয়ার, কারণ সঠিক উত্তর দিলে 1 মিনিট থেকে আপনি অ্যাটেম্প নিতে পারবেন না, তো সেই জায়গাটাও নজর রাখতে হবে। এই জন্য রেকর্ডটা দেখে আপনি যদি মনে করেন আপনি এখনো কনফিডেন্ট না, প্রয়োজনে হচ্ছে আপনি আগামীকাল রেকর্ডটা সংগ্রহ করে নিজেকে ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না। দেখেন যে রেকর্ড না দেখেই বা প্রপারলি, কারণ আমি চ্যাট বক্সটা খেয়াল করলে আসলে দেখছি চ্যাট বক্সে এরকম অনেক প্রশ্ন দেখতেছি যেগুলো আসলে অলরেডি আমরা উত্তর দিয়ে ফেলেছি। তার মানে কি, যে আমরা হয়তোবা পুরো মনোযোগ দিয়ে সেশনটা অনেকেই করতে পারি নাই। যারা করতে পারি নাই তারাও রেকর্ডটা আরেকবার দেখে নিব, কারণ আইএলসি থেকে আপনি কি পাচ্ছেন, কিভাবে সেই জিনিসগুলো পাবেন। একটা প্রতিষ্ঠানে যে যুক্ত হয়েছেন, শুধুমাত্র যুক্ত হয় একটা টাইটেলই কিন্তু সবকিছু না। এখান থেকে সর্বোচ্চ বেনিফিটটা নেওয়াই আপনাদের উদ্দেশ্য হওয়া উচিত বলে আমার মনে হয়। এটা আসলে আমার থেকে আপনাদের বেশি আসলে এই ব্যাপারে ইন্টারেস্ট থাকা দরকার। তাই অবশ্যই রেকর্ডটা দেখে নিবেন, ডিটেলসটা দেখবেন, জানবেন, বুঝবেন, যাতে করে মানুষকে আপনি জানাতে পারেন, বোঝাতে পারেন। সব থেকে পাওয়ারফুল জিনিসটা আপনি মানুষের সাথে শেয়ার করতে পারেন, আপনার নলেজ, ঠিক আছে? সো অলরেডি আমরা চ্যাট বক্সে দিয়ে দিয়েছি কুইজের লিঙ্ক। সবাই কুইজের লিঙ্কটা পূরণ করেন। কুইজের লিঙ্ক, আপনার কুইজ 80% উত্তর সঠিক দিয়ে দিলে আপনাদের অটোমেটিকলি আপনাদের ইমেল অ্যাড্রেসে, অবশ্যই ইমেল অ্যাড্রেসটা সঠিক দিবেন, ইমেল অ্যাড্রেসে আপনার সার্টিফিকেট চলে যাবে। অবশ্যই সেই সার্টিফিকেটটা ডাউনলোড করে আপনার ইন্টারন্যাশনাল লিডারশিপ কম্পিটিশন অফিসিয়াল যে ফেসবুক গ্রুপটা আছে সেখানে আমাদেরকে ট্যাগ করে চাইলে পোস্ট করতে পারেন যে আপনার রিকগনিশন সার্টিফিকেট আছে, এবং অবশ্যই সেই সার্টিফিকেটটাকে সেভ করে রাখবেন। ওকে, জি, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কুইজের লিংক দেওয়া হবে। আমরা হচ্ছে সেশনটি শেষ করতেছি। ম্যাম যদিও বলছিল যে প্রশ্ন উত্তর নিবে, আমার কাছে মনে হয় আমরা প্রশ্ন উত্তর পর্বটা আজকে না নেই, আপনারা রেকর্ডটা আগামীকাল আবার দেখেন। পরবর্তীতে আপনাদের সাথে আমরা হচ্ছে এই সপ্তাহ থেকে, মানে আগামী সপ্তাহ থেকে বিভাগীয় ভিত্তিক আপনাদের সাথে আমরা মিটিং করবো, আমাদের পেজে আপডেট পেয়েছেন, তো সেখানে মনে হয় আমরা প্রশ্নগুলো উত্তর দিলে বেটার হবে। তো আজকে আমরা শেষ করি এখানে। সকলের জন্য শুভকামনা রইলো। জার্নিটা শুরু হয়ে গেল। কাজ করতেছে না, আসলে লিংকটা আপনারা কপি করে আসলে নিয়ে যাবেন। পাশাপাশি আমরা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দিচ্ছি, টেনশনের কোনো কারণ নেই। অবশ্যই লিংক কাজ করবে, আমরা বেশ কয়েকবার টেস্ট করেছি, লিংক অবশ্যই কাজ করছে। অলরেডি অনেকেই করতেছে, আমি দেখতে পাচ্ছি অনেকে হয়তো করতে পারতেছে। আমি হচ্ছে আপনাদের লিডারদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংকটা দিয়েছি, আপনারা টিমের সাথে শেয়ার করে দিবেন।
So thank you guys. Thank you so much for attending this live course. আশা করছি